বাংলাদেশের ফরিদপুর শহরের এক শান্ত কোণে দিনরাত নিরবচ্ছিন্নভাবে উচ্চারিত হয় এক নাম, হরি পুরুষ জগৎবন্ধু মহা উদ্ধারণ। শত বছরেরও বেশি সময় ধরে এই আঙিনায় জ্বলছে ভক্তির এক অদৃশ্য প্রদীপ। কেউ কেউ বলেন এটি শুধু একটি আশ্রম নয়, এটি অলৌকিক শক্তির কেন্দ্র। আর হাজার হাজার ভক্ত বিশ্বাস করেন এখানেই বাস করতেন এক রহস্যময় আধ্যাত্মিক মহাপুরুষ, প্রভু জগৎবন্ধু সুন্দর, যাকে অনেকেই মহাবতার বলেও মানেন। আজ আমরা প্রবেশ করব ফরিদপুরের সেই রহস্যময় স্থান, শ্রীধাম শ্রীঅঙ্গনে। সাল ব্রিটিশ শাসিত বাংলার এক অস্থির সময়। ঠিক সেই সময় জন্ম নেন প্রভু জগৎবন্ধু সুন্দর। শৈশব থেকেই তিনি ছিলেন অন্যরকম। লোককাহিনী বলে খুব অল্প বয়সেই তিনি গভীর ধ্যানজ্ঞান, ভক্তি আর আধ্যাত্মিক চেতনার পরিচয় দেন। ধীরে ধীরে তার চারপাশে গড়ে ওঠে একদল ভক্ত। তার মূল শিক্ষা ছিল খুবই সহজ, হরিনামই মুক্তির পথ। তিনি বিশ্বাস করতেন মানুষের হৃদয়ে প্রেম জাগ্রত হলেই পৃথিবীতে শান্তি ফিরে আসবে। ফরিদপুরের গোয়ালচামট এলাকায় প্রতিষ্ঠিত হয় শ্রীধাম শ্রীঅঙ্গন। স্থানীয়রা একে শুধু আঙিনা বলেই চেনে। এখানে দিন রাত চলতে থাকে নাম সংকীর্তন। ভক্তদের বিশ্বাস এই ধ্বনি কখনো থামে না। এই আশ্রম শুধু একটি ধর্মীয় স্থান নয়, এটি হয়ে ওঠে ভক্তি আন্দোলনের এক শক্তিশালী কেন্দ্র। বাংলাদেশ, ভারত, এমনকি বিশ্বের বিভিন্ন দেশ থেকেও মানুষ এখানে আসতে শুরু করে। শ্রীঅঙ্গনকে ঘিরে রয়েছে অসংখ্য রহস্যময় গল্প। অনেক ভক্ত দাবি করেন এখানে প্রার্থনা করার পর তাদের জীবনে এসেছে অলৌকিক পরিবর্তন। কেউ রোগমুক্তির কথা বলেন, কেউ বলেন মানসিক শান্তির কথা। আবার অনেকের বিশ্বাস প্রভু জগৎবন্ধু সুন্দর সাধারণ মানুষ ছিলেন না, তার উপস্থিতিতে মানুষ অনুভব করতেন এক অদ্ভুত প্রশান্তি। যদিও এসব ঘটনার বৈজ্ঞানিক প্রমাণ নেই, তবুও ভক্তদের বিশ্বাস আজও অটুট। আজও শ্রীঅঙ্গনে প্রতিদিন জড়ো হন অসংখ্য ভক্ত। দোলযাত্রা, রাস পূর্ণিমা কিংবা আবির্ভাব তিথিতে পুরো এলাকা পরিণত হয় এক বিশাল আধ্যাত্মিক উৎসবে। সন্ধ্যার আরতি, কীর্তনের ঢোল, শঙ্খধ্বনি, সব মিলিয়ে মনে হয় সময় যেন এখানে থেমে আছে। হয়তো কেউ একে শুধু একটি আশ্রম বলবে, কেউ বলবে ইতিহাস, কিন্তু হাজারো ভক্তের কাছে শ্রীঅঙ্গন হল বিশ্বাসের আরেক নাম। একটি জায়গা যেখানে এখনও প্রতিধ্বনিত হয় হরি পুরুষ জগৎবন্ধু মহা উদ্ধারণ।